বৃশ্চিক রাশি কালপুরুষের রাশিচক্রের অষ্টম রাশি হলো বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির সাপেক্ষে শনি, রাহু ও দেবগুরু বৃহস্পতি জবে থেকে পীড়িত বা নিচস্থভাবে সেই যে অবস্থান করতে শুরু করেছিল, সেই 2020 সাল থেকে এই 2025 সাল পর্যন্ত বৃশ্চিক রাশির মানুষরা যে চারিদিক থেকে একটা দমবন্ধকর পরিস্থিতি কিংবা সমস্ত দিক থেকে যে একটা দেওয়ালের পিঠ ঠেকে যাওয়া অবস্থার মধ্য দিয়ে যাচ্ছিলেন, এবং এসবের মাঝেও আপনারা যে একটু সুখের, একটু স্বস্তির, অক্সিজেনের অভাব বোধ করছিলেন, সেটা বোধহয় 2025 সালে দাঁড়িয়ে মে মাসের এই শেষ সপ্তাহ থেকে জুন এবং জুলাই 2025 সময়কালের মধ্যে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদিকে সম্পূর্ণরূপে জিরো থেকে হিরো বানিয়ে দেবে। অর্থাৎ 28শে মে, 29শে মে, 30শে মে এবং 31শে মে থেকে জুলাই 2025 সময়কালের মধ্যে গ্রহগতির পরিবর্তনের কারণে একের পর এক বড় ঘটনা ঘটতে চলেছে বৃশ্চিক রাশিতে। বৃশ্চিক রাশি কালপুরুষের রাশিচক্রের অষ্টম রাশি হলো বৃশ্চিক রাশি, যার ইংরেজি নাম হলো স্করপিও। বৃশ্চিক রাশির অধিপতি গ্রহ যেহেতু মঙ্গল, তাই বাবা মায়ের ভালোবাসার প্রতি চিরকালীন কাঙাল হন এই বৃশ্চিক রাশির মানুষরা। হয়তো পরিবেশ পরিস্থিতি অনুযায়ী সেটা সবসময় বাইরে প্রকাশ করতে পান না, তবে বৃশ্চিক রাশির মধ্যে রয়েছে দ্বৈত সত্তার প্রকাশ। বাস্তবের থেকে কল্পনার দুনিয়াতে স্বপ্নের জাল বুনতে বেশি পছন্দ করেন এই বৃশ্চিক রাশির মানুষরা। মঙ্গলের আশীর্বাদ প্রাপ্ত রাশি হওয়ার কারণে নিজের কোয়ালিটি ও ধৈর্যের উপর ভর করে সমস্ত কিছুর ক্ষেত্রে সফলতার শীর্ষে উঠতে পছন্দ করেন এই বৃশ্চিক রাশির মানুষরা। বৃশ্চিক রাশির সামনেই শুরু হতে যাচ্ছে বিশাল বড় পরিবর্তন, তার প্রস্তুতি কিন্তু আপনাকে এরপর এখন থেকেই নিতে হবে। বৃশ্চিক রাশির কবে থেকে পরিবর্তন আসছে, কত দিন পর্যন্ত এই পরিবর্তনশীল ফলাফলটা থাকবে এবং কি কি পরিবর্তন হতে যাচ্ছে, সেই সমস্ত কিছু নিয়েই আমাদের AJVT চ্যানেলের আজকের আলোচনার মূল বিষয়। বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এতদিন ধরে শনি, রাহু এবং বৃহস্পতি দীর্ঘ কয়েক মাস বা কয়েক বছর ধরে নিচস্থ বা পীড়িত থাকার কারণে সমস্ত দিক থেকে একটা দুঃখ, কষ্ট, যন্ত্রণা, ব্যথা, বেদনা, লাঞ্ছনা, অসফলতা সব কিছুই কিন্তু আপনারা সহ্য করেছেন। সে আপনি বৃশ্চিক রাশির যেই নক্ষত্রেরই অন্তর্গত হন, বিশাখা নক্ষত্র হন, বৃশ্চিক রাশির অনুরাধা নক্ষত্র হন কিংবা বৃশ্চিক রাশির জ্যেষ্ঠা নক্ষত্র হন, সমস্ত কিছুর ক্ষেত্রেই আপনারা একটা অসফলতা, ব্যর্থতা পেয়ে যাচ্ছেন এবং পরিস্থিতিকে মানিয়ে নেওয়ার চেষ্টা করলেও কিন্তু বারংবার আঘাত, ব্যর্থতা, প্রতারণা, বিশ্বাসঘাতকতা সব দিক থেকে আপনাদেরকে গ্রাস করেছিল। তবে এরপর কিন্তু বৃশ্চিক রাশির শুরু হতে যাচ্ছে পরিবর্তনের পালা। কেননা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা হয়তো অলরেডি জেনেই গেছেন যে কালপুরুষের রাশিচক্রে শুরু হচ্ছে পঞ্চ মহাপুরুষ যোগের অন্যতম শক্তিশালী যোগ নবপঞ্চম মালব্য যোগ এবং বুধাদিত্য রাজযোগ, যার মারফত 2025 সালে দাঁড়িয়ে 28শে মে, 29শে মে, 30শে মে এবং 31শে মে থেকে জুলাই 2025 পর্যন্ত সময়কালের মধ্যে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের দীর্ঘদিন ধরে আপনার রাশির তৃতীয় এবং চতুর্থভাবে বসে থাকা শনিদেব বৃশ্চিক রাশিকে ট্রানজিট করে বেরিয়ে চলে যাচ্ছেন, প্রবেশ করছেন বৃশ্চিক রাশির অষ্টম ভাবে এবং আপনাদের এই তৃতীয় এবং চতুর্থভাবে প্রবেশ করছেন বুধ, শুক্র, সূর্য, দেবগুরু বৃহস্পতি। সৃষ্টি হচ্ছে বৃশ্চিক রাশি সাপেক্ষে বুধাদিত্য রাজযোগ। এই বুধাদিত্য রাজযোগ বৃশ্চিক রাশিতে আগেও সৃষ্টি হয়েছিল, তবে এই ক্ষেত্রে পরিবর্তনটি এক অন্য মাত্রা বয়ে নিয়ে আসছে। ষষ্ঠে বুধ, সপ্তমে সূর্য। শুরু হতে যাচ্ছে বৃশ্চিক রাশির অপার ধনসম্পদ এবং সৌভাগ্যের ক্ষেত্রে বড়সড় পরিবর্তন। অন্যদিকে বৃশ্চিক রাশির ঠিক মাথার উপর চন্দ্রের দৃষ্টি সারা সময়কাল জুড়েই মে মাসের শেষ থেকে জুলাই মাস পর্যন্ত দেখতে পাওয়া যাবে। অন্যদিকে বৃশ্চিক রাশির চতুর্থভাবে প্রবেশ করছে রাহু, দশমে থাকছে কেতু। তাই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের উপর শনি ও রাহুর এই ইম্প্যাক্ট এবং অন্যান্য গ্রহগুলির কী কী শুভ পরিবর্তন, কী কী প্রভাব ফেলতে চলেছে, সেই সমস্ত কিছু নিয়েই আজকে আমাদের আলোচনার মূল বিষয়। তাই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনে মে মাসের এই শেষ থেকে জুন এবং জুলাই মাসের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো শনিদেব এতদিন বৃশ্চিক রাশির তৃতীয় এবং চতুর্থভাবে বসেছিল, যার কারণেই কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের সমস্ত দুঃখ, কষ্ট, যন্ত্রণা, ব্যথা, বেদনা, লাঞ্ছনা সহ্য করতে হয়েছে। বৃশ্চিক রাশির তৃতীয় ভাব থেকে আমাদের সহজ ভাব তথা কোনো কিছু আবিষ্কার করা, অর্জন করা, সম্পর্কের জায়গাগুলিকে বিবেচনা করা হয়, যেই জায়গায় কিন্তু শনি এতদিন দৃষ্টি দিচ্ছিল। অন্যদিকে বৃশ্চিকের চতুর্থ ঘর থেকেও আমাদের সফলতা প্রাপ্তির জায়গা, প্রাইমারি এডুকেশন, শিক্ষার জায়গা, মায়ের জায়গা, এরই পাশাপাশি আমাদের জীবনের ছোট ছোট সফলতা, বিলাসিতা, গাড়ি বাড়ি, আত্মীয়দের সাথে সুখ আনন্দ ইত্যাদি চতুর্থ ঘর থেকে বিবেচনা করা হয়। সেই তৃতীয় এবং চতুর্থ ঘর থেকে শনি কিন্তু ট্রানজিট করে বেরিয়ে চলে যাচ্ছেন, যার মারফত রিলেশনশিপ বা সম্পর্কের জায়গাগুলিতে প্রথমত ইমপ্রুভমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। রিলেশনশিপ, যেই সমস্ত মানুষজনদের সাথে আপনাদের সম্পর্ক যথেষ্ট খারাপ হয়েছিল, কাছের মানুষ, আপনজন, ভীষণ প্রিয় বন্ধু কিংবা আত্মীয়, কুটুম্ব, যাদের সাথে দূরত্ব সৃষ্টি হয়েছিল, সেই সমস্ত মানুষজনদের সাথে ক্লোজনেস বা পুনরায় আরও একবার নতুন করে ঘনিষ্ঠতা বাড়তে দেখতে পাওয়া যাবে। অন্যদিকে এই সময়কালের মধ্যে পরবর্তী পরিবর্তনটি হলো আপনার ক্ষেত্রে জনসংযোগ বৃদ্ধি পাবে বা যোগাযোগের মাধ্যম বৃদ্ধি পাবে বা আপনার পাবলিক রিলেশন বৃদ্ধি পাবে। আপনি আপনার মুখের কথার মাধ্যমে, লোককে বোঝানোর মাধ্যমে অনেক সমস্যার সমাধান করে ফেলতে পারবেন। এতদিন যাবৎকাল সমাজে, সংসারে, অফিসের মানুষজনরা আপনার কথা তেমন গুরুত্ব দিত না, তবে এরপর থেকে আপনি কিন্তু সেই জায়গাটায় জিরো থেকে হিরো হয়ে উঠবেন। নিজের সাফল্যের দ্বারা, নিজের কর্মের দ্বারা, নিজের পার্সোনালিটির দ্বারা বৃশ্চিক রাশির মানুষরা সমাজে, সংসারে আবারও একবার সম্মানের পাত্র বা পাত্রী হয়ে উঠতে পারবেন।
বৃশ্চিক রাশি সাপেক্ষে পরবর্তী পরিবর্তনটা হলো বিজনেসের জায়গায় 2025 সালে দাঁড়িয়ে 28শে মে, 29শে মে এবং 30শে মে 2025 থেকে 15ই জুলাই 2025 এই সময়কালের মধ্যে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা যারা ব্যবসায়িক প্রবৃত্তি বা ব্যবসায়িক লাইনের সাথে যুক্ত রয়েছেন তারা এরপর ব্যবসার জায়গায় বাজিমাত করতে পারবেন। কেন আপনার রাশির ব্যবসাকে নিয়ন্ত্রণকারী কারগ্রহ দেবগুরু বৃহস্পতি এবং ব্যবসায়িক প্রবৃত্তিকে নিয়ন্ত্রণকারী কারগ্রহ সূর্য প্রবেশ করছে আপনার ক্ষেত্রে অষ্টমে, প্রবেশ করছে আপনার ক্ষেত্রে সপ্তমে, যার কারণে যে কোনো বিজনেসের জায়গায় একটা উন্নত পরিবর্তন আসছেই। সেই ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস হোক, অফলাইন অনলাইন বিজনেস হোক, কিংবা বাড়িতে থেকে কোনো দোকান, বাড়ির সংলগ্ন দোকানপাট রয়েছে, বা ওয়ার্ক ফ্রম হোমের কোনো কাজ করেন, কিংবা যারা মহিলা রয়েছেন সেলাই বুনাই হাতের কাজ, কোনো মেকআপ আর্টিস্ট বা কোনো অনলাইন ওয়েবসাইট চ্যানেলের সাথেও যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রেও বিজনেসের জায়গাগুলিতে এরপর উন্নত পরিবর্তনশীল ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে। এতদিন ধরে ব্যবসার জায়গায় যে ভুল করে বসেছেন কিংবা ব্যবসার জায়গায় যেভাবেই এগোতে চাইছেন বাধা বা সমস্যার মধ্যে পড়ে যেতে হচ্ছিল, সেই জায়গায় বিজনেসের জায়গার ক্ষেত্রে এরপর অনুকূল পরিবর্তন, উন্নত পরিবর্তন আসছে। বৃশ্চিক রাশি হিসাবে পরবর্তী পরিবর্তন হলো আপনার রাশির চতুর্থ ঘর। সেই চতুর্থ ঘরে কিন্তু শনিদেব এতদিন ট্রানজিট করেছিল। শনিদেবের এই চতুর্থ ঘরে দৃষ্টি প্রদানের কারণে কিন্তু পরিবারগত দিক থেকে একটা সমস্যা চলে আসছিল। বৃশ্চিক রাশির এই চতুর্থ ঘর থেকে গৃহস্থ সুখ, বাড়ির পরিবেশ, সামাজিক মান সম্মান প্রভৃতি বিচার করা হয়, যা এতদিন বিঘ্নিত হচ্ছিল, যার মারফত পরিবারের ভাই দাদা বোনেদের সাথে হোক, বাবা মায়ের সাথে হোক, কিংবা আপনারা বাবা মা হলে আপনার সন্তানদের সাথে হোক, বা পরিবারের অন্যান্য সদস্যদের সাথে হোক, মনের অমিল মতের অমিল বোঝাপড়ার তালমিলের অভাব চলছিল। কিংবা যারা বিবাহিত রয়েছেন শ্বশুর বাড়ির পক্ষ থেকেও একটা, শ্বশুর শাশুড়ির পক্ষ থেকেও একটা সমস্যা, অশান্তি বা বিভিন্ন সমস্যা যে চলে আসছিল, সেই জায়গার সমস্যা কিন্তু বৃশ্চিক রাশি বা স্করপিও রাশি হিসাবে মিটে যেতে দেখতে পাবো। বৃশ্চিক রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হলো 31শে মে 2025 শুক্র প্রবেশ করছে বৃশ্চিক রাশির ষষ্ঠ ঘরে এবং সেই জায়গায় অবস্থান করে রয়েছে গ্রহের যুবরাজ বুধ। বুধকে কিন্তু বৃশ্চিক রাশি হিসাবে বুদ্ধির কারগ্রহ, শিক্ষার কারগ্রহ, শিক্ষণের কারগ্রহ হিসেবে বিবেচনা করা হয়, যার মারফত বৃশ্চিক রাশির যারা স্টুডেন্ট রয়েছেন তারা কিন্তু এরপর বাজিমাত করে বেরিয়ে যেতে পারবেন। 2025 সালে দাঁড়িয়ে মে মাসের শেষ থেকে জুন কিংবা জুলাই সময়কালের মধ্যে, অর্থাৎ 1 জুন 2রা জুন থেকে 15ই জুলাই পর্যন্ত সময়কালের মধ্যে যদি কোনো রকম কম্পিটিশনমূলক পরীক্ষা, চাকরির পরীক্ষা বা ইন্টারভিউয়ে বসেন, সেই জায়গা থেকে চাকরির সিলেকশন প্রাপ্তির পথে একটা পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। এরই পাশাপাশি স্কুল কলেজ নার্সারি লেভেলের পড়াশোনা হোক, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলের পড়াশোনা হোক, কিংবা সঙ্গীত, স্থাপত্য, ভাস্কর্য, চিত্রকলা বা যে কোনো ধরনের স্টুডেন্টদের ক্ষেত্রে পড়াশোনার জায়গাটায় উন্নত পরিবর্তনশীল ফলাফল, শুভ ফলাফল প্রাপ্ত করতে পারবেন। এরই পাশাপাশি 31শে মে 2025 শুক্রের প্রবেশ ঘটছে বৃশ্চিক রাশির ষষ্ঠ ঘরে, স্বক্ষেত্রী হচ্ছে শুক্র, যার মারফত যারা দীর্ঘদিন ধরে কোনো বাড়ি তৈরির স্বপ্ন, গাড়ি কেনার স্বপ্ন, কিংবা কোনো রোড কন্ট্রাক্টরের কাজ করেন, কোনো ইঞ্জিনিয়ারিং লাইনের সাথে যুক্ত রয়েছেন, কোনো মেকানিক্যাল লাইনের যুক্ত রয়েছেন, কিংবা কোনো প্রমোটারি বিজনেসের সাথে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে এই জায়গাগুলি কিন্তু আপনাদের উন্নত পরিবর্তন আসছে। দীর্ঘদিন ধরে ভাড়া বাড়ি বা ভাড়া ফ্ল্যাটে থাকেন, নিজস্ব বাড়ি তৈরির যে স্বপ্ন কিংবা অপেক্ষায় ছিলেন, নিজস্ব গাড়ি কেনার যে স্বপ্ন বা অপেক্ষায় ছিলেন, সেইগুলি কিন্তু এরপর পূরণ হতে দেখতে পাবো বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে। তবে বৃশ্চিক রাশি সাপেক্ষে শনিদেবের ঢাইয়ার এই শেষ চরণে শনিদেব কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদিকে একটা চরম থেকে চরমতম শিক্ষা দিয়ে যাচ্ছেন। কোন জায়গায় শিক্ষা দিয়ে যাচ্ছেন? সেটা হলো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায়। কী কী ক্ষেত্রে না, এতদিন আপনারা কাউকে অতিরিক্ত বিশ্বাস এবং অতিরিক্ত ভরসা করে যে ঠকে গেছেন, প্রতারণা বা বিশ্বাসঘাতকতার মুখে পড়ে গেছেন বৃশ্চিক রাশির মানুষরা, সেটা নতুন করে বলার কিছু নেই। সংসারে, সমাজে, অফিসে, কর্মের জায়গায় প্রত্যেকটি ক্ষেত্রেই আপনারা কাউকে বিশ্বাস করেছেন এবং সেই জায়গা থেকে ঠকে গেছেন। তবে শনিদেব এক্ষেত্রে আপনাদেরকে শিক্ষা দিয়ে যাচ্ছেন ঢাইয়ার এই চরণে, কে আপনার প্রকৃত আপন, কে আপনার পর, কে আপনার পরম বন্ধু, অন্যদিকে কোন কোন মানুষজন বন্ধু সেজে শত্রু রূপে বসে রয়েছে, সমস্ত কিছু, সমস্ত মানুষের মুখোশ কিন্তু এরপর খুলে দিয়েছে বৃশ্চিক রাশির সামনে। তাই বৃশ্চিক রাশিকে সতর্ক থাকতে হবে, কাউকে বিশ্বাস করার দিক থেকে অবশ্যই সতর্কতা বা সচেতনতা অবলম্বন করতে হবে। বৃশ্চিক রাশি হিসাবে পরবর্তী পরিবর্তন হল বুধাদিত্য রাজযোগ। ষষ্ঠে বুধ, সপ্তমে সূর্য, সৃষ্টি হচ্ছে বুধাদিত্য রাজযোগ, যার মারফত প্রথমত বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের চাকরি প্রাপ্তি এবং কর্মপ্রাপ্তির জায়গায় কর্মতৎপরতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। দীর্ঘদিন বেকার বেরোজগার থাকার পর কর্মজগতের প্রতি সচলতা, সফলতা, সাফল্য সেটা আমরা বৃশ্চিক রাশি হিসাবে বৃদ্ধি পেতে দেখতে পাবো। 2025-এ দাঁড়িয়ে জুন এবং জুলাই মাসের মধ্যে কোনো চাকরির পরীক্ষা, কোনো ইন্টারভিউ যদি বসেন, সেই জায়গা থেকে চাকরি প্রাপ্তির যেমন সম্ভাবনা রয়েছে, ঠিক তেমনই বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, কুটুম্ব কিংবা যে কোনো দিক থেকে যোগাযোগের মারফত চাকরি কিংবা কর্মপ্রাপ্তির ক্ষেত্রে নিশ্চিতরূপে পরিবর্তন আসছে। চাকরি যে একটা হবেই, সেটা কিন্তু বৃশ্চিক রাশি হিসাবে এই বুধাদিত্য রাজ্য কিন্তু শুভ পরিবর্তন আনছে। পরবর্তী যারা দীর্ঘদিন যাবৎকাল কর্মসূত্রে দূরে যেতে চাইছিলেন, কর্মসূত্রে বাড়ির বাইরে যেতে চাইছিলেন বা বিদেশে যাত্রা করতে চাইছিলেন, তাদের জন্য এই বুধাদিত্য রাজ্য কিংবা নবপঞ্চম মালব্যযোগ নিয়ে আসছে এক কালজয়ী পরিবর্তন। হতে যাচ্ছে বৃশ্চিক রাশির জন্য চাকরি প্রাপ্তি একটা আদর্শ সময়। বৃশ্চিক রাশি হিসাবে পরবর্তী পরিবর্তনটি হলো
সম্পত্তি সংক্রান্ত বিষয়ে জমি বাড়ি জায়গা ভিটে সম্পত্তি নিজের নামে রেজিস্ট্রি করার চিন্তাভাবনা বা ক্রয় বিক্রয় সংক্রান্ত কোনো চিন্তাভাবনা, এইগুলি কিন্তু এবার বৃশ্চিক রাশির মানুষদেরকে ভীষণভাবে সাপোর্ট এবং সহযোগিতা দেবেই। কেননা বৃশ্চিকের নবমে প্রবেশ করছে মঙ্গল, অষ্টমে বৃহস্পতি, যার কারণে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে দীর্ঘদিনে যদি কোনো লিটিগেশন থেকে থাকে সেই জায়গার সমস্যা যেমন মিটে যাবে, ঠিক তেমনই সম্পত্তি ক্রয়ের জায়গায়, সম্পত্তি বিক্রয়ের জায়গায় যে প্রবলেম চলছিল সেই জায়গাগুলির দিক থেকে অনেকটা অনুকূল পরিবর্তন, শুভ পরিবর্তন আসছে। অনেকের ক্ষেত্রে মঙ্গলের এই নবমে অবস্থানের কারণে পৈতৃক সম্পত্তি কিংবা মামাবাড়ির তরফ থেকে কোনো সম্পত্তি, শ্বশুরবাড়ির তরফ থেকে কোনো সম্পত্তি বা কোনো বয়োজ্যেষ্ঠ ব্যক্তিত্বের দ্বারা কোনো সম্পত্তি, অর্থ বা পুরস্কার প্রাপ্তির একটা শুভ যোগ এবং যার দ্বারা লাভবান হওয়ার পথে একটা শুভ পরিবর্তন আসছে। অন্যদিকে অষ্টমে প্রবেশ করছে বৃহস্পতি, ষষ্ঠে বুধ, যার কারণে দীর্ঘদিন ধরে যারা ঋণের জ্বালায় জর্জরিত ছিলেন এই মুহূর্তে দাঁড়িয়ে এতটা পরিমাণ ঋণগ্রস্ত হয়েছেন, জীবনে বোধহয় এত ঋণ আগে কখনোই নিতে হয়নি, সেই ঋণ মুক্তির পথে বৃশ্চিক রাশির আসছে একটা অনুকূল পরিবর্তন, আসছে শুভ পরিবর্তন। তবে বৃশ্চিক রাশি হিসাবে কে প্রেম বিবাহ দাম্পত্যের জায়গায় অনুকূল পরিবর্তন আসতে চলেছে। নবপঞ্চম মালব্যযোগ সৃষ্টির কারণে মে থেকে জুলাই মাসের মধ্যেই পরিবারে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। সেই শুভ আনন্দ অনুষ্ঠানটা হতে পারে বিবাহ, পৈতা, গৃহপ্রবেশ, গৃহ নির্মাণ, অন্নপ্রাশন, যে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার একটা যোগ দেখতে পাওয়া যাবে। তবে বৃশ্চিক রাশিকে সতর্ক থাকতে হবে, সাবধান থাকতে হবে। কোন জায়গায়? চতুর্থভাবে অবস্থান করে রয়েছে রাহু, যার কারণে হুট করতে রেগে যাওয়া, হট টেম্পারি ভাব, রাগী, উচ্চ মেজাজগ্রস্ত হয়ে যাওয়া, এইগুলি কিন্তু বৃশ্চিকের ক্ষেত্রে দেখতে পাবো। কোনো মানুষের সাথে কথা বলতে গেলে হট টেম্পারি ভাব এইটা কিন্তু সংবরণ করতেই হবে। দ্বিতীয়ত, রাহুর এই চতুর্থভাবে অবস্থান বৃশ্চিক রাশির ক্ষেত্রে হয় অর্থ ইনকামটাকে কমিয়ে দেওয়ার চেষ্টা করবে, নয়তো অর্থনৈতিক বিলাসিতাটাকে বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবে। বন্ধুদের সাথে ঘুরে বেড়ানো, আনন্দ উল্লাস, পরিবারের অতিরিক্ত শখ আহ্লাদ মেটাতে গিয়ে অনেক সময় বৃশ্চিক রাশির জাতক জাতিকারা অর্থনৈতিকগতভাবে ক্ষতিগ্রস্ত হতে পারেন। তাই এই মুহূর্তে দাঁড়িয়ে নিজের আর্থিক বিলাসিতার উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা, রাহুকে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা, সেটা কিন্তু বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের মানুষদেরকে অবশ্যই করতে হবে। পরবর্তী কি সাবধানতা? না, আগুন বা ইলেকট্রনিক্স কোনো জিনিস থেকে বেশ কিছুটা সতর্কতা, বেশ কিছুটা সচেতনতা, সেটা কিন্তু আমরা বৃশ্চিক রাশির ক্ষেত্রে অবলম্বন অবশ্যই করতে হবে। অন্যদিকে বৃশ্চিক রাশির ক্ষেত্রে শনির এই অবস্থান, যেটা কিন্তু বৃশ্চিক রাশির জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। শনি আপনার রাশির সাবেকে অবস্থান করছে পঞ্চমভাবে, অষ্টমভাবে, যার কারণে প্রথমত বলবো পরিবারের কোনো মহিলা সদস্যের স্বাস্থ্যগত বিষয়ে কিছুটা দুশ্চিন্তা, কিছুটা সমস্যা বাড়তে পারে। তবে এই যে দুশ্চিন্তা, যে সমস্যা বিশাল কিছু সমস্যা সৃষ্টি করবে এমনটা নয়, তবে সতর্ক থাকতে হবে। এরই পাশাপাশি শনির এই ট্রানজিটের কারণেই পাড়া প্রতিবেশীগত আত্মীয় স্বজনদের দিক থেকে একটা কিন্তু দুর্নামের ভাগিদার হয়ে যাবেন, কিংবা বিনা কারণে আপনাকে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা করবে, বদনামের ভাগিদার করে দেওয়ার চেষ্টা করবে। এই জায়গাটাতেও কিন্তু বৃশ্চিক রাশির মানুষদেরকে সতর্কতা, সচেতনতা অবশ্যই অবলম্বন করতে হবে। তবে বৃশ্চিকের প্রতিকার কী রয়েছে? যাদের অর্থনৈতিকগতভাবে সমস্যা, হুট করতে রেগে যাওয়া, অর্থাৎ রাহুর দিক থেকে যাদের সমস্যা চলছে, তারা রাহুর প্রতিকার করুন। রাহুর প্রতিকার স্বরূপ প্রতিদিন স্নান করে কপালে চন্দনের তিলক লাগান এবং রাহুর মন্ত্র জপ করুন, ওম ভ্রাং ভ্রিং ভ্রং স রাহুভেই নমঃ। কিংবা সব থেকে ভালো হয় যদি গোমেদ পাথর ধারণ করতে পারেন আংটি হিসাবে, ভীষণ শুভ ফল পাবেন। শনির প্রতিকার করুন। যারা কর্মের জায়গায় অসফলতা পেয়ে যাচ্ছেন, যে কোনো ব্যবসার জায়গায় অসফলতা পেয়ে যাচ্ছেন, সম্পর্কের ক্ষেত্রে অসফলতা কিংবা শত্রুতার কবলিত হচ্ছেন, তারা আপনারা শনির প্রতিকার করুন। শনির প্রতিকার স্বরূপ আপনারা প্রতি মাসের একটি করে শনিবার দিন নিরামিষ খাবার খাওয়ার চেষ্টা করুন, কিংবা পাথর হিসাবে নীলা পাথর ধারণ করুন। পাথর ধারণ করার সামর্থ্য না থাকলে ধুতরা গাছের শিকড় ধারণ করুন। বৃশ্চিকের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হলো বিবাহের জায়গায় এতদিন যে সমস্যা বা বাধা চলে আসছিল, তাদের ক্ষেত্রে বলবো আপনারা রক্তপ্রবাল পাথর ধারণ করুন, কিংবা যাদের বিবাহের ক্ষেত্রে দীর্ঘদিনের বাধা সমস্যা চলে আসছে, বিবাহের দেখাশোনায় আসছে না বা দেখাশোনা এলেও ভেস্তে যাচ্ছে, তাদেরকে বলবো অনন্তমূল গাছের শিকড় কিংবা রক্তপ্রবাল পাথর ধারণ করুন। তবে বৃশ্চিকের ক্ষেত্রে গাইনো সমস্যা কিন্তু মিটে যাবে। সপ্তমে যেহেতু সূর্য এবং চন্দ্রের ট্রানজিট মে, জুন, জুলাই সারা সময়কাল জুড়েই দেখতে পাবো, যার মারফত যারা কোনো গাইনো সমস্যায় ভুগছিলেন কিংবা সন্তান ধারণের জন্য প্ল্যান পরিকল্পনা করছেন, তাদের ক্ষেত্রে এরপর সেই জায়গায় অনুকূল পরিবর্তন, শুভ পরিবর্তন আসছে। বৃশ্চিক রাশির চতুর্থভাবে অবস্থান করছে রাহু। এই রাহু কিন্তু বৃশ্চিকের ক্ষেত্রে বেশ কিছু কেমন জায়গায় অনুকূল পরিবর্তন আনতে চলেছে। প্রথমত লটারি, শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ডের জায়গায়, কিংবা যে কোনো অনলাইন প্ল্যাটফর্মে বিজনেসের জায়গায়, অনলাইন কোনো ওয়েবসাইট চ্যানেলের জায়গায়, কিংবা যে কোনো ক্ষেত্রে ফাটকা জায়গাগুলি থেকে কিন্তু অনুকূল পরিবর্তন এবং শুভ পরিবর্তন দিতে চলেছে। অন্যদিকে রাহুর এই ট্রানজিটের কারণে কিন্তু দীর্ঘদিন ধরে যদি কোনো মামলা মোকদ্দমার জালে কিংবা কোনো অমীমাংসিত বিষয়বস্তুগুলির ক্ষেত্রে শত্রুতার কবলে পড়ে গিয়েছিলেন, সমস্যার মুখে পড়ে গিয়েছিলেন, সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন। যারা লটারি কাটেন, শুভ সংখ্যা 37, 58, 62, 330, 360, 90, 120, 009, 006, 621, 242, 555, 14, 34।